নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিত আফরিন সোনিয়া। চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় মাঠ পর্যায়ে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চলছে। ইতোমধ্যে 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এবং দুর্গতদের জন্য 2,15,00,000 টাকা নগদ অনুদান ও 3,450 মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ পানি, খাবার ও চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। স্থগিত করা হয়েছে চলমান এইচএসসি পরীক্ষা এবং তলিয়ে যাওয়া চট্টগ্রাম দোহা জারি রেলপথটি 5 ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির নেতাকর্মীদেরও দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে আষাঢ়ের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার রাতের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের 17টি জেলায় ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত 24 ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 5 দিন পর বৃষ্টিপাতের এই প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জোয়ারের পানিতে কচুবুনিয়া কাটাবুনিয়া সৈকতে কঙ্কালটি ভেসে এলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার টেকনাফ এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 2 নারী ও 1 পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশের ধারণা, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসার পথে নৌকা ডুবির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে কঙ্কালটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। যুদ্ধবিরতির 8 মাস পেরিয়ে গেল, ফিলিস্তিনিদের গাজায় সাধারণ মানুষের জীবনে শান্তি ফেরেনি। কাগজে কলমে চুক্তি হলেও বাস্তবে ইসরায়েল সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং হামাসও অবস্থান শক্ত রেখেছে। জাতিসংঘের তথ্য মতে প্রায় 19 লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে বাস করছে। আশ্রয় শিবিরগুলোতে তীব্র গরম, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে নতুন আতঙ্ক, ইঁদুর ও তেলাপোকার উপদ্রব। রাতে ঘুমন্ত শিশুদের ইঁদুর কামড়ে দিচ্ছে, ফলে পরিবারগুলো রাত জেগে সন্তানদের পাহারা দিচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকায় এখনো ধ্বংসস্তূপের নিচে মরদেহ পড়ে থাকায় তীব্র উৎকণ্ঠ ও রোগবালাই ছড়াচ্ছে। ফলে গাজাবাসীর প্রতিটি সকাল শুরু হচ্ছে তীব্র অনিশ্চয়তা ও বেঁচে থাকার লড়াই দিয়ে। ভারতের তেলেঙ্গানার পাপান্নাপেট গ্রামে ভিন্ন জাতে বিয়ে করার অপরাধে এক নববধূকে তার স্বামীর বাড়ি থেকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার কনের পরিবারের একদল লোক 4টি গাড়ি নিয়ে বরের বাড়িতে চড়াও হয় এবং কনেকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায়। বরের মা বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এর আগে গত 6 জুলাই প্রণয় ও ওই তরুণী নিজেদের ইচ্ছায় বিয়ে করেছিলেন এবং আলাদা জাত হয় মেয়ের পরিবার এতে ক্ষুব্ধ ছিল। নিরাপত্তার জন্য এই নবদম্পতি থানায় যোগাযোগ করলে পুলিশ 2 পরিবারকে কাউন্সেলিংও করেছিল। বরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং কনেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের 2-0 ব্যবধানের জয়ের ম্যাচে চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়েন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 77তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি মাঠ থেকে উঠে যান এবং বেঞ্চে বরফের শেক নেন। তবে ম্যাচ শেষে হাসি মুখে মাঠে ফিরে সতীর্থদের সাথে জয় উদযাপন করায় ফরাসি শিবিরে স্বস্তি ফিরে আসে। এমবাপ্পে নিজেই নিশ্চিত করেছেন যে তার চোট গুরুতর নয় এবং তিনি পুরোপুরি ঠিক আছেন। মরক্কোর বিপক্ষে গোল করে তিনি চলতি বিশ্বকাপে লিওনেল মেসির সমান 8টি গোল পূর্ণ করেছেন। আগামী 14 জুলাই ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের আগেই এমবাপ্পে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তাদের চলমান আরিরাং ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে টানা 2টি কনসার্ট করে নতুন রেকর্ড করেছে।
2 দিনের এই কনসার্টে মোট 1,30,000 ভক্ত উপস্থিত ছিলেন, যা 2019 সালে স্টেডিয়ামটি উদ্বোধনের পর যে কোনো একক শিল্পী বা ব্যান্ডের জন্য সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। দীর্ঘ 7 বছর পর যুক্তরাজ্যে ফিরে ব্যান্ডটির 7 সদস্য তাদের নতুন অ্যালবাম আরিরাঙের গানের পাশাপাশি জনপ্রিয় পুরনো গানগুলো পরিবেশন করেন। দর্শকদের অভূতপূর্ব ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিটিএস জানায়, লন্ডনের এই পারফরম্যান্স তাদের কাছে অত্যন্ত বিশেষ আবেগের। লন্ডনের পর জার্মানির মিউনিখে তাদের পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।